আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এমন 3টা ট্রিক্স দেখাবো যে 3টা ট্রিক্স যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোন ইউজিং হয়ে যাবে আরও বেটার এবং সেফ। সো এই 3টা ট্রিক্স কি চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে চলে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করবেন, নোটসটি লিখে দেবেন আপনারা। সো এখানে লেখার পর দেখতে পাবেন এখানে চলে আসছে নোটিফিকেশন হিস্ট্রি। সিম্পল এখানে আপনারা একটা ট্যাপ করে দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছি নোটিফিকেশন হিস্ট্রি এখানে অফ করা রয়েছে। সিম্পল এখানে আপনারা একটা ট্যাপ করে দিবেন। সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নোটিফিকেশন হিস্ট্রিটা কি। আমাদের ফোনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নোটিফিকেশন আসে। সো আমরা সেটাকে কিন্তু দেখা যায় অনেক সময় ডিলিট করে ফেলি। সো এই জিনিসটা পরবর্তী টাইমে কিন্তু আমরা বুঝতেই পারি না যে কোন নোটিফিকেশনটা এসেছিল বা কোন অ্যাপ্লিকেশন আমাদেরকে নোটিফিকেশনটা দিয়েছিল। সো এই হিস্ট্রিটা যদি আপনি সিম্পল ট্যাপ করে অন করে রাখেন তাহলে আপনি যতই নোটিফিকেশন আপনি ডিলিট করে ফেলেন না কেন অটোমেটিক্যালি আপনার হিস্ট্রিতে জমা হবে এবং পরবর্তী টাইমে কিন্তু আপনি নোটিফিকেশন হিস্ট্রিতে গিয়ে ইজিলি দেখে নিতে পারবেন কোন অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে নোটিফিকেশনটা সেন্ড করেছিল। সো এখন চলে যাচ্ছি সেকেন্ড ট্রিক্সের দিকে। সেকেন্ড ট্রিক্সের জন্য আপনাদেরকে ফোনের সেটিংসে চলে আসতে হবে এবং চলে যেতে হবে সার্চ বারে গিয়ে লিখবেন এখান থেকে প্রাইভেট ডিএনএস। সিম্পল এখান থেকে দেখুন আমি প্রাইভেট লিখে দিচ্ছি এবং চলে আসছে প্রাইভেট ডিএনএস, দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে প্রাইভেট ডিএনএসে সিম্পল একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট ডিএনএস, সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। সো এখানে আমি অন করার আগে একটা কথা বলে দিচ্ছি, এই প্রাইভেট ডিএনএসটা কি। প্রাইভেট ডিএনএসটা হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় ফোন ইউজিং করার ক্ষেত্রে এমন সমস্ত অ্যাড চলে আসে মোবাইলের মধ্যে যা সবার সামনে দেখতে গেলেও কিন্তু বিরক্তিকর বা নিজের কাছে কিন্তু লজ্জাকর হয়ে যায় এবং সবাই দেখলে কিন্তু বলবে শালা লুচ্চা নাকি এটা। সো যাই হোক এই জিনিসটা আপনি ইজিলি অফ করতে পারবেন। সো এখান থেকে প্রাইভেট ডিএনএসে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডায়াগনস্টেড প্রাইভেট ডিএনএস। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনারা চলে যাবেন এটার ভিতরে আসার পর সিম্পল প্রাইভেট ডিএনএসে আপনারা লিখে দিবেন dns.adguard.com। জাস্ট সিম্পল লিখে আপনারা ওকেতে একটা প্রেস করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনার ফোনের ভিতরে আপনি যত রকমের অ্যাপ্লিকেশন নোটিফিকেশন যাই কিছু থাকুক না কেন, আপনি ওয়েবসাইটও যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ফোনের মধ্যে তেমন কোনো অ্যাডই শো করছে না, মোটামুটি একদম অ্যাডটা অফই হয়ে যাবে। সো এখন চলে যাচ্ছি নেক্সট নাম্বার 3 যে ট্রিক্সটা রয়েছে সেটার দিকে। সো 3 নম্বরে যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোনে থাকা যত রকমের অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন যদি আপনি মনে করেন যে আপনার ডেটা চুরি করছে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ইজিলি সেই জিনিসটা আপনি দেখে নিতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার ডেটা চুরি করছে বা কোন অ্যাপ্লিকেশনটা কী ডেটা চুরি করছে। সো এটার জন্য সিম্পল আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা আপনার সন্দেহ রয়েছে যে এই অ্যাপ্লিকেশনটা আমার ডেটা চুরি করছে সেটার দিকে আপনি চলে যাবেন। সিম্পল ধরুন আমি এই পিকচার্টে চলে যাচ্ছি। পিকচার্টে চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে অ্যাবাউট দিস অ্যাপ। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাপ পারমিশন। সিম্পল এখানে সি মোড়ে একটা ট্যাপ করে দিবেন। দেখতে পারবেন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের কী পারমিশন নিয়েছে সেটা কিন্তু অনায়াসে আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। ক্যামেরা, কন্ট্যাক্ট, স্টোরেজ, আদার্স এখান থেকে সব কিছু কিন্তু আপনি ইজিলি দেখে নিতে পারবেন। দেখার পর আপনি বুঝে যাবেন যে এই অ্যাপ্লিকেশনটা আপনার কী ডেটা চুরি করছে। সেটা আপনি কনফার্ম হয়ে যাওয়ার পর যদি মনে করেন যে না এটা আমি রাখবো না, জাস্ট সিম্পল খুবই সহজ, আপনি জাস্ট সিম্পল আনইনস্টল করে ফেলুন, বাস আপনার কাজ হয়ে যাবে। সো এই ছিল আজকের 3টা ট্রিক্স। এই 3টা ট্রিক্সের ভিতরে কোন ট্রিক্সটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে মনে করছেন অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।